প্রতিদিন মাছের বাজারে যা ফেলে দেওয়া হয় তার মধ্যেই লুকিয়ে আছে এক মহামূল্যবান সম্পদ, সাধারণ মাছের মাথা, যা বেশিরভাগ সময়ই অবহেলিত। তার ভেতরে রয়েছে এমন একটি জিনিস যা বদলে দিতে পারে দেশের মৎস্য খাতের অর্থনীতি। এর দাম শুনলে চোখ কপালে উঠতে বাধ্য। মাছের মাথা থেকে প্রাপ্ত সরিষাদানার মতো এই ছোট্ট জিনিসই বিশ্ববাজারে বিক্রি হয় প্রতি কেজি 60 থেকে 90 লাখ টাকা কেজি দরে। মাছ আমরা যখন কাটি তখন ওর পাশাপাশি যে গিলানটা বের করি, এর কারণে আমরা একটু উপকৃত হয়। এটা একটা 4 টাকা করে আমরা বেশি। প্রতিদিন হয় 1000, 1200, 1300, 1500, 2000, যেদিনকে যেরকম কাজ হয় সেরকম হয়। মাছের মাথার পেছনের অংশে থাকা পিটুইটারি গ্ল্যান্ড, পিজি বা প্রাকৃতিক হরমোন সংগ্রহ করে বাজারজাত করছেন যশোরের তরুণ উদ্যোক্তা নেওয়াজ শরীফ। মৎস্য বিজ্ঞানে উচ্চতর ডিগ্রি নেওয়া নেওয়াজ শরীফ চাকরির পেছনে না ছুটে জেলার চৌগাছাতে একটি ল্যাব স্থাপন করেন। বিভিন্ন বাটাটা শ্রমিকদের থেকে 4 টাকা প্রতি পিস পিজি সংগ্রহ করেন উদ্যোক্তা নেওয়াজ। পরবর্তীতে প্রতিটি পিজিকে বৈজ্ঞানিক উপায়ে প্রক্রিয়াজাত করে প্রস্তুত করা হয় বাজারজাত করার জন্য, যা পরবর্তীতে কোটি টাকা কেজি দরেও বিক্রি হয় বলে জানান এই তরুণ উদ্যোক্তা। পিজি আমাদের 5 থেকে 7 টাকা খরচ হয়ে যায় এবং সারা বাংলাদেশে সেটা আমরা 10 থেকে 12 টাকা আমরা বিক্রি করতে পারি। এটা পিজি বিভিন্ন গ্রেড অনুযায়ী বিভিন্ন রকম হয়ে থাকে। এটার ভবিষ্যৎ সম্ভব বাংলাদেশে এখন আমাদের যে পরিমাণ ডিমান্ড আছে সেটা আমরা কিন্তু সরবরাহ করতে পারতেছি না। প্রাকৃতিকভাবে মাছের প্রজনন কমে যায় হ্যাচারিগুলোতে কৃত্রিম প্রজননের জন্য এই পিটুইটারি গ্ল্যান্ডের চাহিদা ব্যাপক। এই গ্ল্যান্ড থেকে তৈরি হরমোন ইনজেকশন মাছকে ডিম ছাড়তে উৎসাহিত করে, যা মৎস্য উৎপাদনে বিপ্লব ঘটাতে সক্ষম। বিশাল আমরা যদি কাজে লাগাই, একদিকে আমাদের দেশের মৎস্য সেক্টর উন্নত হবে, অন্যদিকে বটিয়ালদের ভাগ্যের উন্নয়ন হবে এবং আমরা নিজেও ইকোনমিক্যালি ভায়াবল হতে পারবো। ইতিমধ্যে পিজি সংগ্রহের পদ্ধতি শেখাতে মাছ কাটা শ্রমিকদের প্রশিক্ষণ দিচ্ছে বেসরকারি বেশ কিছু সংস্থা। হয় আমাদের দেশে, তাহলে কিন্তু প্রান্তিক পর্যায়ে যারা ফার্মার আছে তারা কিন্তু আপনার এই গ্ল্যান্ড ইউজ করে বা ব্যবহার করে তারা কিন্তু তাদের মাছের প্রোডাকশন বাড়াতে পারবে। আলটিমেটলি আমাদের যে বাংলাদেশের জিডিপি বা আমাদের যে প্রোটিন ডিমান্ড সেটা কিন্তু আমরা ফুলফিল করতে পারবো। পাশাপাশি আগ্রহী উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ দিতেও কাজ করছেন তারা। এর ফলে মাছ কাটার শ্রমিকরা এখন তাদের দৈনন্দিন আয়ের পাশাপাশি পিজি বিক্রি করে বাড়তি উপার্জন করতে পারছেন। সঠিক প্রশিক্ষণ এবং ব্যবস্থাপনার মাধ্যমে এই খাতটি বাংলাদেশের অর্থনীতিতে যোগ করতে পারে নতুন মাত্রা। দেশীয় চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানিরও বিপুল সম্ভাবনা রয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। এটা আমাদের বাংলাদেশের এখন যেরকম ডিমান্ড আছে 40 থেকে 45 কেজি পিজি আমাদের প্রয়োজন, সেটা কিন্তু আমরা এখনো সরবরাহ করতে পারতেছি না। আমাদের বাংলাদেশের এই পিজি সরবরাহ যদি আমরা বাংলাদেশকে সাপোর্ট দেওয়ার পরেও এটার একটা অর্থনৈতিক দিক হচ্ছে, এটা কিন্তু বিদেশেও রপ্তানি হয়।